আসল জায়গায় বিচার কেমন একটা দৃষ্টান্ত শোনেন। গভীর রাত্রে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতে গিয়ে হঠাৎ হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে দেখে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, এটা কেমন মা? লোকমা দিয়ে বললেন, মা তোমার কলিজায় কি তোমার সন্তানের দয়া নাই? দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। এত রাত ধরে গোস্ত সিদ্ধ না হওয়ার কারণ কি? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। এই ভালো মানুষ ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম। গতকাল বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে ওমরের কাছে যাবার পারি নাই। আজকে রাতটা কোনো মতে কাটায় দিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা এতিম বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কাঁদতেছে, আমি মা হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ও পথিক আমার পাথর সিদ্ধ হবে না, আমার সন্তান 2টাকেও খাবার দেবার পারবো না, কিন্তু আমি মা হয়ে বুঝবার পারছি আমার সন্তান সকাল পর্যন্ত আর বাঁচবে না। এত খিদা নিয়ে 2টা সন্তান হয়তো রাতের বেলায় আমার মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। এই কথা বলে এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম 1 বস্তা খাবার খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর কান্দার বসলাম, রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নিবার পারে না, দে আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে বিশ্বাস করে চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক এত জোরে দৌড়ানো শুরু করেছে। আসলাম বলে, আমিরাল মুমিনিন একটা বস্তা মাথায় নিয়ে যদি আপনি এভাবে দৌড়ান তাহলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দে বলে, আসলাম রে আসল জায়গায় বিচার দেওয়ার আগে আমি ওমর যদি বুঝবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় মারবে। এক দৌড়ে মেয়েটা তাঁবুর কাছে গিয়ে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে যখন মা ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া ছিলে ছিলে যখন মুখে দেয়, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা বলে, কে গো আপনি? আমরা এতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে বাবার দরদ দিয়ে আপনি আমাদের আদর করতেছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে নিজের চোখে দেখলাম। তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত কেন চাও? আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি খলিফা বানায়া দিত, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর কিন্তু 2বার একটা কথা বলেছে, মা আসল জায়গায় বিচার দেওয়া। আসল জায়গা মানে কি? আলেমেরা জেলের মধ্যে তাদেরকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছে, বিশেষ করে আল্লাহর ওলি আল্লামা সাঈদী, আসল জায়গায় বিচার দেওয়ার কারণে আজকে জালেমের এইরকম পরিণত হয়েছে। ধরে করার কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর ইতিহাসে যে সরকার প্রধানও পলায়, তার সাথে 300 এমপিও পলায়, গোটা পৃথিবীর ইতিহাসে এরকম ইতিহাস নেই। কি কথা! এরকম ইতিহাস আছে? কিয়ামত পর্যন্ত এইরকম ইতিহাস হবি না ভাই। আসল জায়গাত বিচার দিতে বাবা মনে করতেছে ছাত্র জনতা না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সূরা নসর বলেন, কোন বিজয় মানুষের হাতে না, বিজয় হচ্ছে আমার আল্লাহর হাতে। ধরে কোন কথা ঠিক কিনা? আরে একটু মনোযোগ দিয়ে শুনবেন।
কোরআন আইন যদি আমরা চালু করতে চাই তাহলে আমাদের সবাইকে বলতে হবে আল কোরআনের আলো। সবাই বলেন না কেন, একটা বার বলেন তো ভাই। আপনি এটা বলে যদি মরেও যান আপনি জান্নাতে যাবেন, কারণ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসটা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি চায় যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে আমি শহীদ হব, এইরকম যদি আশা করে ইসলামে আন্দোলন করে, কোরআনের দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, এই যে সুন্দর নিয়ত করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তো আপনি যদি সংসদে আল্লাহর কোরআন চান, এটা যদি আপনি দেখতে নাও পারেন, এর আগে যদি আপনার মৃত্যু হয়, এরপরেও আল্লাহ আপনাকে জান্নাতকে ঠিকানা বানাই দিবে, কারণ আপনি এই যে একটা স্লোগান দিয়েছেন, এটা হক স্লোগান। এর চাইতে ভালো স্লোগান আছে যে চোর ডাকাত বাটপারকে আর আমরা 300 জনের মধ্যে ওখানে পাঠাবো না। এই মমতাজের মতন খারাপ গায়িকা গেছে, নায়িকা গেছে, লুচ্চা গেছে, বাটপার গেছে, চোর গেছে,